এতে একবার মেডিকেলে ভর্তি হলেই এলাকায় নেমে যায় গুঞ্জনের ঢেউ, তুমি যেন এলাকার বড় কোনো ডাক্তার কেউ। তুমি যখন ডুবে আছো অ্যানাটমির কোপে, অনেকে এসে বলবে প্রেসক্রিপশন লিখে দিত, শরীরটা জ্বরে কাঁপে। চলুন দর্শক দেখে আসি ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্টের জীবনী কেমন হয়। কে রে বা ডাক্তার? চাচা, আমি তো ফার্স্ট ইয়ার, এখন তো ডাক্তার না। একদিন তো হইবা নাকি? আরে মিয়া হুনু, আমার গাও খুব মেসমেস করে, ঠিক মতো খাইতেও পারি না, ঘুমাতেও পারি না। তবে একটা কথা কি জানো, তোমার চাষি আমার অসন্তুষ্ট, কি করা যায় কত? ইরেকটাইল ডিসফাংশন, বিরাট বড় সমস্যা। আপনার তো বড় ডাক্তার দেখানো উচিত, কেটেও ফেলা লাগতে পারে। ও কি, তুমি তোমার ভবিষ্যৎ একবার অন্ধকার করে দিবা? তবে হুনু, আমার এক নাতির ঘরে পুঁতি আছে, ঢাকার বড় ডিএমএ ডাক্তার, কইছে যে এক পেলে যথেষ্ট। তবে শুনো, আমি পাশের গ্রামে এক কবিরাজ আছে, নাম হচ্ছে তুফান বৈদ্য, ওর কাছ থেকে ঘুরে আসি, থাকো। চাচা, সাবধানে যায়। এভাবে কবিরাজের পাল্লায় পরে ভেঙে গেল আমাদের সুন্দর চাচা সুন্দর। তো দেখলেন দর্শক, কি যে কাণ্ড, কবিরাজের ঝড়ে আমাদের চাচার জীবন হলো লন্ডভন্ড। তাই বলি সবাই এক কথা, সঠিক চিকিৎসায় জীবন রক্ষা, এই হোক আমাদের শিক্ষা। অজ্ঞতার মাঝে নাই কোনো দীক্ষা। এই প্রত্যয় নিয়ে, এই বার্তা দিয়ে বিদায় নিচ্ছি রামেকের ইত্যাদি থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় আমাদের পাশেই থাকুন।